এখন তো আমরা প্রত্যেকেই বিভিন্ন রান্নাগুলোকে বিভিন্নভাবে করে থাকি। লবঙ্গ হালকা করে আমি শুকনো কড়াইতে মানে মাংস ডিম তো আমরা প্রত্যেকেই খাই, কিন্তু এই রান্নাগুলো যদি ভালো করে করা যায় টমেটো তো 500 গ্রামের মতো টমেটো এনেছিলাম অনেক কম পয়সায় গুঁড়ো করে নিয়েছিলাম, তার থেকে বেশ কিছুটা গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি। এর গন্ধ স্বাদ দুটোই দারুণ। ঝাল হবে বুঝতে পারিনি যেহেতু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম মশলার সাথে। শুভ দুপুর জানিয়ে চলে আসলাম আমি পুরনো রান্নাগুলোকে নতুনভাবে ফিরিয়ে আনার চেষ্টা করি আমার রান্নাঘরে আমার ভিডিওগুলোর মাধ্যমে। তো আজকে থাকছে তেমনই দুটো পুরনো রান্না। কেন বললাম পুরনো, এখন তো আমরা প্রত্যেকেই বিভিন্ন রান্নাগুলোকে বিভিন্নভাবে করে থাকি। তো মা ঠাকুমারা দিদিমারা জেঠিমারা যেভাবে রান্না করতেন সেই রান্নার দুটো ছোট্ট ছোট্ট রান্না শেয়ার করবো, সহজ রান্না প্রত্যেকের পরিচিত। প্রথমে থাকছে গাঁটি কচু আলু দিয়ে একটা ছোট্ট রেসিপি, সাথে থাকছে খুব সাধারণভাবে টমেটোর চাটনি। তো তার জন্য জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ হালকা করে আমি শুকনো কড়াইতে মানে গরম কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি। এটা একটা গুঁড়ো মশলা রেডি করব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল, পুরো রান্নাই সর্ষের তেলে হবে। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমেই গাঁটি কচু আলুটা কম পরিমাণে আছে, দুটোকে একটার মতন ছোটো আলু দেওয়া আছে, পুরোটাই গাঁটি কচু রয়েছে প্রায় 500 গ্রামের বেশি। তো সেই গাঁটি কচুটা নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আলু সহকারে একদম লাল লাল করে ভাজবো। গাঁটি কচুর আজকে যে রেসিপিটা শেয়ার করবো এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, গরম ভাত দিয়ে খেতে পারেন, লুচি দিয়ে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে। গাঁটি কচু দিয়ে মাছের ঝোলও দারুণ লাগে, বা মরিচ কচুও দারুণ লাগে, গোলমরিচ দিয়ে করতে হয়। আর এই সত্যি বলতে এই রান্নাগুলো প্রত্যেকটা আমার মায়ের কাছ থেকে শেখা, আর সেগুলো আমি করার চেষ্টা করি। মাছ মাংস ডিম তো আমরা প্রত্যেকেই খাই, কিন্তু এই রান্নাগুলো যদি ভালো করে করা যায় স্বাদে দারুণ। গরম ভাত কিন্তু নিমেষেই এক থালা খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে কচু আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুললাম। একটু তেলের মধ্যে জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, বেশ কিছুটা ক্যাপসিকাম একদম ঝিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, দুটো ছোটো সাইজের ক্যাপসিকাম সেটাই দিলাম। একটুখানি নুন অ্যাড করবো, তার আগে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো। তো 500 গ্রামের মতো টমেটো এনেছিলাম অনেক কম পয়সায় মানে টমেটোর দাম তো দেখলাম এখন কমে গেছে। তো টমেটো নিয়ে এসলাম, টমেটোগুলো রয়েছে বেশ কয়েকদিন ধরে, ভালো আজকে একটু চাটনি করে ফেলি, সাথে করব হচ্ছে কচুর সাথে এই টমেটোটা দিয়ে দেবো, দারুণ লাগবে খেতে। তো কচু দিলাম, মানে টমেটো দিলাম, দিয়ে একটু নুন দিয়ে খুব ভালো করে যখন একটু নরম হতে শুরু করেছে, এর মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছিলাম সেটা 1 চামচের একটু বেশি অ্যাড করলাম, একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, মানে বাটিতে যে মশলা ছিল তার থেকে একটু সেখানে একটু জল দিয়ে মিশিয়ে দিলাম। এবার পরপর দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে, একটু চিনি অ্যাড করে দেবো। চিনি দিলে বেশ ভালো হবে, যারা চিনি পছন্দ করেন না সেই ক্ষেত্রে দেবেন না, কিন্তু চিনি দিলে রান্নার স্বাদ কিন্তু মানে নুনের সাথে একটা ব্যালেন্স হয় ভীষণ ভালো। তো যাই হোক, ভেজে রাখা কচুগুলো অ্যাড করে দিচ্ছি, কচু সহকারে এবার বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। গরমটা হালকা পড়েছে বলবো না, বেশ ভালো গরম পড়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আজকে গতকালের তুলনায় গরমটা অনেকটা কম। তো রান্নাঘরে রান্না করছিলাম, ভাবলাম আজকে যেহেতু গাঁটি কচুগুলো আনা হয়েছে, এর আগের ভিডিওতে বলেছিলাম 10 টাকায় প্যাকেট যেমন পাওয়া যায় গাঁটি কচু, সিম এরকম অনেক কিছু এনেছিলাম সেদিনকে। তো গতদিন তো মানে গত ভিডিওতে সিমের ভর্তার একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করছি সেই যে গাঁটি কচু এনেছিলাম 10 টাকা দিয়ে, সেই গাঁটি কচুর রেসিপির সাথে টমেটোটা, এটা বাজার থেকে কেনা হয়েছিল সেই টমেটো। তো প্রথমে গাঁটি কচুটা খুব ভালো করে কষিয়ে একটু গরম জল দিলে স্বাদ ভীষণ ভালো আসে, তো গরম জল দিয়ে আমি বসিয়ে দিলাম গাঁটি কচুটা রেডি হোক। আর এদিকে আরেকটা কড়াইতে সর্ষের তেল, একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিলাম, একটু নুন দিয়ে খুব ভালো করে যখন নরম হয়ে এসছে মানে মজে গেছে যে টমেটোগুলো, তখন পরিমাণ মতন জল দেবো, একদম মাখা মাখা করবো। খুব সাধারণ এখানে টমেটো চাটনিটা করব, মানে আগে যেরকম হতো, আমরা তো এখন অনেক কিছু ফল দিয়েও করি, বিভিন্ন ধরনের জিনিস ইউজ করি রান্নাতে, এটা একদম সাধারণ যেটা আমরা ঘরে করে থাকি। আর সত্যি বলতে মানে টমেটোর এই চাটনি কিন্তু অসাধারণ লাগে খেতে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। মানে খুব বেশি জিনিস দিয়ে যে খুব ভালো করে খাবো ওটা ভালো লাগে না, আমার খুব হালকা রান্না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে চিনি দিয়ে দিলাম, ফুটতে দিয়েছি, যতটুকু সময় লাগবে। পাশাপাশি গাঁটি কচুটা হয়ে গেছে। এবার আমি যে প্রথমেই জিরে লঙ্কা এলাচ বলছি লবঙ্গ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তার থেকে বেশ কিছুটা গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি। এর গন্ধ স্বাদ দুটোই দারুণ আসে। আমি মশলা ব্যবহার করেছি বাটা মশলা, তা সত্ত্বেও লাস্টে নামানোর আগে আমি একটু অ্যাড করে দিলাম, তাতে কিন্তু দারুণ লাগবে স্বাদ এবং গন্ধই। তো যাই হোক, গন্ধটাই এত সুন্দর আসছিল। তো নামানো হয়ে গেল, পাশাপাশি কিন্তু চাটনিটাও একদম রেডি। নামানোর আগে ওখানেও বেশ কিছুটা ওই গুঁড়ো মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটাই অ্যাড করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো
দুপুরবেলা কিন্তু দুটো দারুণ স্বাদের রান্না হয়ে গেল, আর গরম ভাত দিয়ে খাওয়ার পর কিন্তু ভিডিওটা আমি এডিট করতে বসেছি, ভয়েসটা অ্যাড করছি। অসাধারণ হয়েছিল। হ্যাঁ, ঝালটা আজকে একটু বেশি হয়েছে, ওটা জেনে শুনেই দেওয়া হয়েছে, কারণ মাকে জিজ্ঞেস করলাম, মা বললো হ্যাঁ একটু ঝাল ঝাল কর, কিন্তু এতটা ঝাল হবে বুঝতে পারিনি, যেহেতু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম মশলার সাথে, তার জন্য একটু ঝাল ছিল। কিন্তু বিশ্বাস করুন ঝাল হয়েছে বলেই অসাধারণ লাগলো ভাত দিয়ে খেতে। তো যাই হোক, দুটো রান্না রেডি হয়ে গেল, মাখা মাখা টমেটোর চাটনি আর শুধুমাত্র টমেটো দিয়েই, সাথে একটু মানে সাথে একটু ভাজা মশলা, আর হচ্ছে গাটি কচু। কেমন লাগলো জানতে পারবেন না। ভালো থাকবেন সবাই, দেখাচ্ছে নতুন পর্বে। টাটা।